হ্যালো এভরিওয়ান, আমি ট্যারোটিরা প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পূজা। আমরা যে পূজা করি, আমরা যেরকম নর্মাল মানুষ পূজা করি, সবাই নর্মাল মানুষ, কিন্তু অনেকে আছে যেটা বলে যে অনেক পাপী ব্যক্তি, পাপী ব্যক্তি বলতে ইন সেন্স যারা মানুষের কোনো দিন ভালো করেনি, মানুষের ভালো চায় না, খারাপ কাজ হয়তো নোংরা কাজও করে বসে আছে, তারাও তো পুজো করে। সেম ভগবানকে পূজা করছে। আমরা নর্মাল মানুষ যতটা পারা যায় পাপ না করে সদাচারভাবে পূজা করি। আবার অনেকে আছে যারা পাপী ব্যক্তি, যারা অনেক কিছু পাপ করে বেড়াচ্ছে, মানুষের ক্ষয়ক্ষতি করে বেড়াচ্ছে, অনিষ্ট করে বেড়াচ্ছে মানুষের, তারাও তো সেম ঠাকুরেরই পুজো করে মানে পুজো করছে, সেম দেবদেবীরই পুজো করছে। তো ডিফারেন্সটা কোথায় আমাদের পুজোর সাথে তাদের পুজোর? মানে ঠাকুর কার পুজো আগে নেয়? যারা নর্মাল সাধারণ মানুষ, যারা মানুষকে সেবা দেয়, নর্মাল সংসার ধর্ম পালন করছে, তাদের পুজো আগে বেশি নেয়, নাকি যারা পাপ করে বেড়াচ্ছে তাদের পুজো আগে বেশি নেয়? অনেকে আবার আমি এরকমও দেখেছি যারা নাকি ঘরের মানুষের সাথে খুব বাজে ব্যবহার, নিজের মা বাবার সাথে খুব বাজে ব্যবহার করে বেড়াচ্ছে, তারা যায় প্রতিদিন মন্দিরে পুজো দিচ্ছে। এরকমও মানুষ দেখেছি যে সারা দুনিয়া রাজ্যের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, নোংরামি করে বেড়াচ্ছে, তারা আবার প্রতিদিন গিয়ে পুজো দিচ্ছে, ডালা নিয়ে পুজো দিচ্ছে। তো আর আমরা নর্মাল মানুষ, বিশেষ করে আমরা স্পিরিচুয়াল মানুষ, কিন্তু প্রতিদিন হয়তো মন্দিরেও যেতে পারি না, বাড়িতেই পুজো পাঠ করি, বাড়িতেই মেডিটেশন করি। আমাদের কাছে মেডিটেশনটাই আমাদের পুজো, আমাদের কাছে মেডিটেশনটাই আমাদের সব থেকে বড় পুজো, কারণ মেডিটেশনের মাধ্যমেই আমরা তার সাথে কানেক্ট করছি। তো ওটাই আমাদের কাছে বড় পুজো। এই দিখাবার পুজোর থেকে আমাদের কাছে মেডিটেশনটাই সব থেকে বেটার পুজো আমাদের কাছে। তো আমরা তো প্রতিদিন যাই মন্দিরে পুজো দিতে পারছি না, ডালা সাজিয়ে দিতে পারছি না। তো ঠাকুর কারটা আগে নেবে? যে প্রতিদিন রেগুলার পুজো করছে, নাকি হয়তো ঘরে নর্মাল পুজো করছে কিন্তু সে সদাচারভাবে পুজো করছে, কারটা আগে নেবে? তো এটা বলতে গিয়ে একটা ছোট্ট উদাহরণ বলা যায়। সেটা হচ্ছে রাবণ। উনি মহাদেবের ভক্ত ছিলেন, সবাই জানে শিব ঠাকুরের মহাদেবের ভক্ত ছিলেন। উনি রেগুলার মহাদেবের পুজো করতেন, কোনো বাদ যেত না, রেগুলার পুজো করতেন। যখন সীতামাতাকে হরণ করে তিনি নিয়ে গেলেন লঙ্কায়, তখন যখন যুদ্ধে শ্রীরাম যাচ্ছিলেন, তখন উনি শিব ঠাকুরের একবার পুজো করলেন। যুদ্ধে যাওয়ার আগে তো পুজো দিতে হয়, তো উনি রামেশ্বরমে শিব ঠাকুরের পুজো দিয়ে কিন্তু যুদ্ধটা আরম্ভ করলেন। উনি কিন্তু মহাদেবের পুজো একবারই দিয়েছিলেন, শ্রীরাম মহাদেবের পুজো একবারই দিয়েছিলেন যুদ্ধে যাওয়ার সময়। এদিকে রাবণ একদিনও এরকম হতো না যে সে মহাদেবের পুজো করতেন না, প্রতিদিন তার পুজো পাঠ চলতো, একদিনও বাদ যেত না। ফলস্বরূপ কি দেখা যাচ্ছে? যে একজন মানুষ পাপী ব্যক্তি, সে প্রতিদিন পুজো করছে, আর একজন শ্রীরামকে আমি কি বলে বলবো সেটা আমারও নিজের ভাষা নেই। এটুকুই বলতে পারি যে ওনার নিজের গোল, যেটা লক্ষ্য, সেটা খুব সরল ছিল, সেটা খুব একদম পাপের কোনো জায়গায় ছিল না সেখানটায়। নিজের অধিকারটুকু চাওয়ার জন্য, নেওয়ার জন্য সে সেখানে যুদ্ধ করছিল, অন্যের কিছু নেওয়ার জন্য সেখানে যুদ্ধ করছিল না। ওনার একদম পরিষ্কার, ক্লিন, একদম ক্লিয়ারিটি ছিল পুজোতে, যে আমি এই জন্য পুজো দিচ্ছি, আমার নিজের অধিকারের জন্য আমি পুজোটা দিচ্ছি, যুদ্ধ করতে যাচ্ছি, একদম ক্লিয়ার পুরো সব কিছুতে। সেখানে রাবণ অন্যের জিনিস, অন্যের ওয়াইফ তুলে নিয়ে চলে এসছে, সেখানে উনি ঠাকুরকে প্রতিদিন পুজো দিচ্ছেন। মানে এটা এইভাবে বলা যায় যে রাবণের সারা জীবনের পুজো, উনি যতদিন বেঁচে ছিলেন, যতদিন থেকে উনি মহাদেবকে ভক্তি করেছেন, পুজো করেছেন, এত নাম জপ করেছেন, এত জ্ঞান, এত বিদ্যা, এত সিদ্ধি, ওনার কাছে তো ভরপুর সিদ্ধি ছিল রাবণের কাছে। উনার সব সিদ্ধি, সব পুজো, সব জ্ঞান শ্রীরামের একটা পুজোতে সব শেষ হয়ে গেছিল। কারণ চরিত্র, মানুষের চরিত্র। আমার চরিত্র যদি ঠিক না থাকে, আমি প্রতিদিন পুজো দিব, প্রতিদিন নামধ্যাম করব, প্রতিদিন চ্যান্টিং করব, বড় বড় সিদ্ধি থাকবে আমার কাছে, তবুও কোনো কামের না। কিন্তু আমার গোল ঠিক, আমার লক্ষ্য ঠিক, আমি কোনোদিন কারো পাপ কাজে লিপ্ত নয়, আমার চরিত্র একদম স্বচ্ছ জলের মতো, চরিত্রবান একদম শ্রীরামের মতো, তাহলে তার কাছে একটা পুজোই যথেষ্ট ছিল।
যথেষ্ট ছিল একটা পূজাই। রাবণের সব পুজো ভঙ্গ করতে শ্রীরামের একটা পুজোই, মহাদেবের কাছে একটা পুজোই কাফি ছিল। সে প্রতিদিন পুজোও করেনি, প্রতিদিন নামদানও করেনি, কিছুই করেনি, একবার পুজো দিয়েছিলেন নিজের অধিকারটা পাওয়ার জন্য। একবার এই নিজের লক্ষ্য স্থির রেখে একবারই পুজো করেছিলেন, সেটাই ওনার কাজ দিয়ে দিয়েছিল রাবণের পুরো জনমের পুজোর কাছে শ্রীরামের একদিনের পুজো কিন্তু কাজে লেগে গেছিল। তার থেকে কি বোঝা যায়, যতই যে পাপ করুক, যতই সে ডালা নিয়ে মন্দিরে গিয়ে পুজো দিক, ঠাকুর সবসময় যে ন্যায্য পথে চলে, যে যার চরিত্র একদম ঠিকঠাক, যে কোনোদিন পাপ কাজে লিপ্ত হয়নি, যার জেনে শুনে পাপ কাজে লিপ্ত হয়নি, বিশেষ করে জেনে শুনে কোনো পাপ কাজ করেনি, মানুষের সেবা করে, নিজের অধিকারটুকু বাদে অন্যের কোনো কিছু নেওয়ার কোনো ধান্দা নেই, ঠাকুর সে একেবারেই পুজো দিক না, ঠাকুর তার কথাই শুনবে। আর যে প্রতিদিন ডালা সাজিয়ে পুজো দিচ্ছে, এদিকে মনে নোংরামি ভর্তি, চরিত্র ঠিক নেই, অন্যের জিনিস তুলে নিয়ে আসছে, সে প্রতিদিন পুজো দিক, তার পুজোয় কিন্তু ঠাকুর সাড়া দেবে না। স্বয়ং মহাদেব এটা বুঝিয়ে দিয়েছেন যে উনার সব থেকে বড় ভক্ত ছিলেন রাবণ, উনি কিন্তু উনার ডাকে পর্যন্ত সাড়া দেয়নি লাস্ট পর্যন্ত। শ্রীরাম একবার পুজো করেছিলেন, উনি কিন্তু উনার সাথেই ছিলেন। তো এটাই বলার ছিল আজকের মতো। জয় গুরু।